এই সর্প, ওই রশি দেখে ভয় পেয়েছি? আমি দেখেছি সর্প। তাহলে রজ্জুতে সর্প ভ্রম। হরে কৃষ্ণ। কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এটা কিসের খেলা? এটা হলো মায়ার খেলা। মায়া কি করে? মায়া আসল জিনিস যেটা, ওটাকে দেখতে দেয় না। আসল জিনিসটা একটা রশি, আর আমি দেখলাম একটা সর্প। আমি কিন্তু দেখছি সর্প, ভয়ও পেয়ে গেছি সর্প দেখে। এইটা হলো মায়ার কাজ। মায়া জীবকে ঢাকতে পারে, কিন্তু ভগবানকে ঢাকতে পারে না। এই জন্য ভগবান লীলা করেন যোগমায়াকে আশ্রয় করে। ভগবান এই পৃথিবীতে যত লীলা করেছেন, তিনি যে ভগবান এটা কিন্তু কেউ বুঝতে পারেনি। কিভাবে পারেনি? আকাশে চাঁদ আছে, একখণ্ড কালো মেঘ যদি তাকে ঢেকে রাখে, ওই চাঁদটাকে আপনি দেখতে পারবেন না, বা চাঁদের আলোটাও আপনি উপভোগ করতে পারবেন না। কেননা ওই যে কালো মেঘ, ওই মেঘ তাকে ঢেকে রেখেছে। এইটা হলো মায়া। কৃষ্ণ হন সূর্য সম। মায়া অন্ধকার, যেখানে কৃষ্ণ সেখানে নাই মায়ার অধিকার। কত সুন্দর কথা। যেখানে কৃষ্ণ সেখানে মায়ার কোনো অধিকার নাই। একটা প্রবাদ বাক্য পড়েছিলাম বাংলা ব্যাকরণে, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তেমনি মায়া ভগবানকে ঢাকতে পারেন না। আর এই জন্য ভগবান লীলা করেন কাকে আশ্রয় করে? যোগমায়াকে আশ্রয় করে। এই যে মায়া আর যোগমায়া, এইটার পার্থক্য হলো এখানে। ভগবান লীলা করেন যোগমায়াকে আশ্রয় করে। যোগমায়া কি করে? ওই কৃষ্ণদেব ভগবান এইটা প্রকাশ পেতে দেয় না। এটাকে কৃষ্ণকে, তার ঐশ্বরিক সত্তাটাকে যোগমায়া প্রচ্ছন্ন করে রাখেন, অর্থাৎ ঢেকে রাখেন, তাকে প্রকাশ করতে দেন না। ভগবান শ্রীকৃষ্ণ মুনি ঋষিদের চরণ ধৌত করলেন, তাদের পুজো দিলেন, আরতি করলেন। মুনি ঋষিরা তো জানেন কৃষ্ণ স্বয়ং ভগবান। পরে মুনি ঋষিরা বললেন, আপনি যে আমাদের চরণ ধৌত করলেন, যা কিছু করলেন, আপনি তো স্বয়ং ভগবান। আপনি স্বয়ং ভগবান হয়েও আমাদেরকে আপনি পুজো দিলেন, এটা তো আপনার লীলা, জীবকে শিক্ষা দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ যখন ধর্মরাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করেছিলেন, সেখানে শ্রীকৃষ্ণ বললেন সবাইকে সকল কাজ ভাগ করে দিন। একটা কাজ যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয়, সম্পূর্ণ কাজের ভার একজনের মাথার উপরে থাকলে ওই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। কাজগুলোকে ভাগ করে দিতে হবে এবং এক একজন কর্মীকে সেখানে সেট করতে হবে। যখন কাজগুলোকে এক একজনের উপরে দায়িত্ব অর্পণ করছিলেন, শ্রীকৃষ্ণ এগিয়ে গিয়ে বললেন, দাদা, ধর্মরাজ যুধিষ্ঠির তো তার পিসতুত ভাই সম্পর্কে দাদা, বললেন, দাদা, আপনার এই রাজসূয় যজ্ঞে আমাকে একটা কাজের দায়িত্ব দিতে হবে। এই দায়িত্বটা আমি চেয়ে দিচ্ছি, বলো তোমার কি, কোন দায়িত্বটা তুমি পালন করবে? শ্রীকৃষ্ণ বলেছিলেন, যত ভক্তগণের আগমন ঘটবে আমি তাদের চরণ ধৌত করব। আমি তাদের চরণ ধৌত করব। এই দায়িত্বটা আমাকে দিতে হবে। হরে কৃষ্ণ। ভগবান এটা করলেন কেন? তিনি নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিলেন, তোমরা কোনো কাজকে ঘৃণা করো না। কাজ কোনো কাজই ছোট নয়, কোনো কাজই কিন্তু ছোট নয়। সুতরাং শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান হয়েও ভক্তদের চরণ ভক্ত করার দায়িত্ব পেলেন। কিন্তু আমরা, শ্রীকৃষ্ণ যদি এই কাজটি না করতেন, আজকে যদি কোনোখানে বৈষ্ণব সেবা হয়, বৈষ্ণব সেবার প্রথম কর্ম হলো যত বৈষ্ণবদের আগমন ঘটবে তাদের বসার আসন দিতে হবে আগে, তারপর তাদের চরণ ধৌত করতে হবে, চরণে পুষ্প দিয়ে পুজো দিতে হবে, তাকে আরতি করতে হবে, তার বদনে একটু
মিষ্টি হোক যাই হোক একটু দিতে হবে, একটু জল সেবা করাতে হবে, তারপর তাকে আসন গ্রহণ করতে হবে। আপনি এখানে বসুন, ওখানে বসুন, আসন বিন্যাস হবে। পরে প্রথম কর্ম কিন্তু তাকে চরণ ধৌত করা। শ্রীকৃষ্ণ সেই দায়িত্বটি নিয়েছিলেন। এটা যদি তিনি না করতেন তাহলে আজকে আমরা বলতাম কি আর কোনো কাজ পেলেন না, আমার দিলেন কত লোক আসবে দূরের থেকে, বাইরে তত ময়লা আবর্জনা করে সব আমি কাজটাকে আমরা ঘৃণা করতাম বা আমরা দায়িত্বটা পালন করতে চাইতাম না। কিন্তু এই বৈষ্ণবের চরণ ধৌত জল এর যে কি মহিমা, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। শ্রীকৃষ্ণ করলেন কেন? চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ১বিংশ পরিচ্ছেদে লেখা আছে, সেখানে লেখা আছে ভক্ত পদরজ, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত শেষ, ৩ মহাবল। এই ৩ সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ নানা শাস্ত্রে ফুকারিয়া কয়। চৈতন্য চরিতামৃতে লেখা আছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলেন ভক্ত পদরজ, ভক্তের চরণ ধুলি, ভক্ত পদ জল, ভক্তের চরণ ভুক্ত জল, যেটাকে আমরা বলি চরণামৃত। সেই চরণামৃত গ্রহণ করলে কি হয়? অকাল মৃত্যু হরণম, অকাল মৃত্যু নিবারণ হয়, ভব ব্যাধি বিনাশনম, ভব ব্যাধি দূরে যায়। সুতরাং দেখছেন ভক্তের চরণামৃতের কি মহিমা। তারপরে বললেন কি ভক্ত ভুক্ত শেষ, অর্থাৎ ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ সেবা করলে কি হয়? কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়, কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়। সুতরাং এখানে বললেন এই ৩ সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ নানা শাস্ত্রে ফুকারিয়া কয়। সুতরাং এগুলো আমাদেরকে গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করলেন যে আপনারা এগুলো গ্রহণ করবেন, তাহলে আপনার অন্তরে কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে। ভক্তিটা তো কিনতে পাওয়া যায় না, এই ভক্ত সঙ্গেই ভক্তি উদয় হয়, ভক্ত সঙ্গ করতে হয়। তাই সাধু দর্শনেই পুণ্য হয়। মুনি ঋষিদেরকে শ্রীকৃষ্ণ বলেছিলেন আপনারা তো সবসময় গোবিন্দের আরাধনা করেন, আপনাদের দর্শন করলেও দর্শনের সাথে সাথেই পুণ্য হয়। শ্লোকটি হলো ন জন্ময়নি তীর্থানি ন দেবামিচ্ছিলাময়া তে পুণ্যন্তরু কালেন দর্শনাদেব সাধক। জলময় তীর্থে স্নান করলে পুণ্য হয়, দেবতার পূজা করলেও পুণ্য হয়, কিন্তু সেই পুণ্য অর্জন করতে হলে সময়ের প্রয়োজন, আর সাধু দর্শনের সাথে সাথে পুণ্য হয়ে যায়। সাধু দর্শনের সাথে সাথে পুণ্য হয়ে যায়। সুতরাং এই যে আমরা হরিসভায় আসি, এখানে আসলে বৈষ্ণব দর্শন বা সাধু দর্শন পাই। আপনারা বলতে পারেন আমরা কি সাধু? আপনারাই সাধু। একথা শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন। নবম অধ্যায়ের 30 এবং 31 নম্বর শ্লোকে লেখা আছে, সেখানে কি লেখা আছে? অপিচেত সুদুরাচার ভজতে মামান্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্মোগ ব্যবচিত ঈশ্বর ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সসৎশান্তিং নিগচ্ছতি ভক্ত প্রতি জানিহি মমে ভক্ত প্রণশ্যতি। বললেন অতি দুরাচার ব্যক্তিও যদি, খালি দুরাচার না, এর আগে একটা বিশেষণ দিলেন, বিশেষণের বিশেষণ অতি দুরাচার, অপিচেত সুদুরাচার, অতি দুরাচার ব্যক্তিও যদি একবার